চল মামা ক্রিকেট খেলি। ধর বেটা, ক্রিকেট খেলার বয়স কি এখনো আছে রে? এই ক্রিকেট খেলা থেকে অবসর নিছে 2009 সালে। তাহলে তো জন্ম কত সালে মামা? এই বেটা, কথার কথা সব কথা জরস করে। আমি যখন মাঠে খেলতে যাইতাম তখন আমার নিয়ে দুই দলে টানাটানি লাগাইতো কোন দলে আমি খেলবো, তারপর আমি খেলাই বাদ দিতাম। আমি যখন বল করতাম বেটা, তখন বেটা কেউ চোখকে বল দেখতো না, আন্দাজে ব্যাট ঘুরাইতো আর 6 হয়ে যাইতো। আমি যখন বিভাগীয় পর্যায়ে খেলি বুঝছস, তখন খেলা আছিল ঢাকা বিভাগের সাথে। তো লাস্ট ওভারে জিতার জন্য লাগে 6 বলে 6টা 6। বুঝছি, পরে তুই 6 বলে 6টা 6 মারে দিছস তাই তো? আমি মারি নাই, ব্যাটসম্যানে মারছে, আমি বলার আছিলাম, হাইরা গেছি। আমি যখন ব্যাট করতে নামতাম তখন সবাই আমাকে ডিভিলিয়ার্স বলতো, এবি ডিভিলিয়ার্স। আর তখন বল করতাম তখন আমার বলতো শেন ওয়ার্ন। আমি মামা বল করতাম 350 গতিতে বুঝছো। একবার আমাদের টুর্নামেন্টে এমন বল করছিলাম, ব্যাটসম্যান আছিল রফিক ভাই, বাউন্স যে মারছি মামা একদম মাথার মধ্যে লাগিয়া রফিক ভাইয়ের মাথার খুলি উড়ে গেছে। পরে চিকিৎসা বাবাকে আমার আব্বা 50,000 টাকা জরিমানা দিচ্ছে। তুই না বললি তুই শেন ওয়ার্ন তো স্পিন বল করতো, তাহলে তুই 350 গতিতে কেমনে বল করস? আরে বেটা, স্পিন বলে অত গতি ছিল আমার। তাহলে ভাব আমি যদি পেস বল করতাম তাহলে কি আমার সামনে কেউ দাঁড়াইতো? আইপিএল থেকেও তো 2-3 বার ডাক আসছিল। তুই যাস না কে? আরে ইন্ডিয়া না, ইন্ডিয়া তো আমি 2 চোখে দেখবার পাই না, ইন্ডিয়া বয়কট। এই এটা কি খেললো? এটা তো হালকা ওই লেগে একটু কাট পুশ করে দিলে তো একটা 4 হয়ে যেত গেপে। আমি যখন ব্যাট করতাম মামা, তখন মাঠে উপস্থিত প্রত্যেকটা প্লেয়ার এমনকি আম্পায়ার সহ হেলমেট পরে থাকতো। কেন? ধর বেটা, মানুষের কি জীবনের মায়া নাই? যে হিট করতাম